হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 2024 সাল কিন্তু প্রবাসী ফ্যানদের জন্য খুব স্পেশাল একটা বছর ছিল। একদিকে কালকি যেখানে 1000 কোটি ক্রস করে গেছিল এবং ওটিটিতে কিন্তু সালার 1 বছর ধরে ট্রেন্ডিংয়ে চলছে। 2025 সালও কিন্তু প্রবাসীর ফ্যানদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। একদিকে রাজা সাব রিলিজ করছে এবং ফৌজি, স্পিরিট এই সব নিয়ে তোমাদের সব কিছু আপডেট দেবো। তার আগে চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রবাসীর ফ্যানরা কিন্তু একটা লাইক দেবে এবং ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট করে যাবে। এবং তোমাদের বলি যে ফৌজির কিন্তু শুটিং এবার মানে আর যেটুকু বাকি আছে সেটা কিন্তু প্রভাস করবে। তোমরা জানো প্রভাসের পায়ে চোট লেগেছিল এবং সে কিছুদিনের জন্য ছুটিতে গেছিল, সে ইতালি গেছিল। ইতালি থেকে 2 বা 3 তারিখ জানুয়ারি মাসে সে কিন্তু ফিরছে এবং ফেরার পরে কিন্তু একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কিন্তু এই ফৌজির যে সিকুয়েলটা আর তার যে সিনটা বাকি আছে সেটা কিন্তু তার শুটিং হবে এবং ওখানে কিন্তু অলরেডি শুটিং চলছে। প্রভাসের যে পার্টটা আছে সেই পার্টটা এসে প্রভাস শুটিং করবে। এবং তোমাদের তার সাথেও জানেন যে স্পিরিট, দেখো স্পিরিট সিনেমাটা যখন কিন্তু বলা হয়েছিল, অ্যানাউন্সমেন্ট করা ছিল, তখন কিন্তু সন্দীপ রেড্ডি বাংলার অ্যানিমেল সিনেমাটা আসেনি। কাজে এই অ্যানিমেল রিলিজ করার পর কিন্তু সন্দীপ রেড্ডি বাংলার কেরিয়ার একটা বিশাল হাইপ নিয়েছে এবং এখন কিন্তু মানুষ সন্দীপ রেড্ডি বাংলাকে চিনতে পারে যে হ্যাঁ কিরকম ধরনের ডিরেক্টর সে। এবং তখন কিন্তু সালার বা কালকি এত কিন্তু নাম করেনি যখন এই বছরের যে বিশাল একটা নাম করে গেছে। এখন কিন্তু প্রভাস ইন্টু যদি সন্দীপ রেড্ডি বাংলা বলে সবাই কিন্তু এটাকে বলছে একটা ডেডলি কম্বিনেশন, যেটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু প্রচন্ড একটা হাইপ ক্রিয়েট করেছে এই দুজনের মধ্যে। এবং দেখো কিন্তু এই সিনেমাটা যেটা আগে শোনা ছিল যে পূজা সেরিমনি হবে ডিসেম্বরে এবং জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিন্তু শুটিংটা স্টার্ট হয়ে যাবে, সেটা কিন্তু কোথাও হতে কিন্তু দেখছি না। তার কারণটা তোমাদের বলি, দেখো ফৌজির কিন্তু শুটিংটা একটু বাকি আছে এবং তোমরা জানো সন্দীপ রেড্ডি বাংলা কিন্তু বলে দিয়েছিল তার অভিনয়, তার সিনেমায় যখন সে কাজ করবে অন্য কোনো সিনেমা যেন হাত দিতে না পারে, মানে হাত যেন না দেখানো। তার যে লুকটা তোমাদের বলেছিলাম যে লুকটা তার পুরোপুরি চেঞ্জ হবে। এবং দেখো একটা শুটিং ফ্লোরে সবকিছু যদি সেট তৈরি করার পর যদি ধরো প্রভাস সেখানে আসতে না পারে, অন্য কোনো শুটিংয়ে ব্যস্ত থাকে, সেখানে আসতে না পারে, সেটা ওদের কিন্তু এক এক দিনে কিন্তু বিশাল কোটি কোটি টাকা লস হয়ে যায়। তো সেই জন্য আরও কিন্তু মানে সন্দীপ রেড্ডি বাংলা চেয়েছিল তার সিনেমায় যখন অভিনয় করবে তার জন্য অন্য কোনো সিনেমা অভিনয় না করে। এবার ফৌজি সিনেমাটা শুটিং যেহেতু এখনো কিছুটা বাকি আছে, তো সেটা করার পর কিন্তু ধরো জুন জুলাই করে কিন্তু এই শুটিংটা শুরু হবে, স্পিরিটের শুটিং। তো তোমাদের কি মনে হয় এটা 2026 সালে শুটিংটা শেষ হবে? না, কখনই হবে না। দেখো এখানে কিন্তু প্রভাস কিন্তু একটা সিনেমার পেছনে 2 বছর করে টাইম দেয় অনেক নিখুঁতভাবে। এবং তোমরা যে এটা তোমাদের একটু আগে বললাম যে সন্দীপ রেড্ডি বাংলা যে অ্যানিমেল করার পর যে হাইপটা উঠেছে, সে যে মানে যেটা সেট করে নি, তার যে লেভেলটা সেট করে নিচ্ছে সেটা থেকে কখনোই সে নিচে যাবে না। এখন স্পিরিটটা এইখানে থাকলে সেটা এইখানে চলে গেছে, সেটার অভিনয় এবং সেটাকে আরো অভিনয়ের মাধ্যমে হলো বা ভালো ডিরেকশন এবং কোথাও যেন একটু খুঁত না থাকে সেটা কিন্তু একদম দেখছে। তো সেই জন্য কিন্তু এই সিনেমাটা খুব খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করবে। তো এই সিনেমাটা কিন্তু সামনের মানে 2026 সালের শেষের দিকে শেষ হবে এবং পোস্ট প্রোডাকশনে যে কাজ হতে হতে কিন্তু 2027 সালের আগে কিন্তু সিনেমাটা রিলিজ করবে না। কিন্তু তার আগেও তোমাদের বলি যে এর সাথে কিন্তু 2027 সালে কিন্তু সালার 2 কিন্তু রিলিজ হবে। মানে ধরো এটা যদি মিডে হয় ওটা শেষের দিকে এরকম একটা, কিন্তু এটা যদি জুনে ধরো মে জুন করে যদি স্পিরিট রিলিজ করে 2027 সালে এবং তারপরে কিন্তু লাস্টের দিকে কিন্তু সালার রিলিজ করবে। দেখো এই দুটো সিনেমা যদি প্রভাসে রিলিজ করে তাহলে ও ধারে কাছে আর যে কোনো সিনেমা থাকুক, যে কোনো বক্স অফিস সব যে ভেঙে দেবে এটা একদম ঠিক। এসএসএমবি রাজামৌলির যে এসএসএমবি 29 যেটা, সেটা কিন্তু 27 রিলিজ করবে, ওগুলো সব ছিটকে যাবে যদি এইটা পারে স্পিরিটের। দেখো তারপরে আবার ডনলি আছে। তো এই সবাইকে নিয়ে যখন শুটিং করতে হয় তখন শুটিংটা কিন্তু করতে অনেকটাই পেছিয়ে যাবে। তোমাদের একটা বলি এসআরকে পাঠান রিলিজ করেছিল 2023 কিন্তু জানুয়ারি মাসে রিলিজ করেছিল। তখন কিন্তু পাঠানের অতটা হাইপ ছিল না যতটা জওয়ানে ছিল, এবং জওয়ানের কিন্তু তার 5-6 মাস বাদ রিলিজ করার কথা ছিল 2023 সালে। কিন্তু পাঠান যখন আস্তে আস্তে হাইপটা ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু জওয়ানের বিশাল একটা হাইপ তৈরি হয়। পাঠান যখন একটা হিটের মুখ দেখে এবং 1500 নেট কালেকশন করে নেয়, হিন্দি বেল্টে 1000 গ্রস কালেকশন, তো তখন কিন্তু পাঠানটা হিট করে যাওয়ার পর জওয়ানের ক্রেজটা বেড়ে যায় এবং জওয়ান যা রেকর্ড সৃষ্টি করে সেটা তো সবাই তোমরা জানো। এখানেও সেটাই মনে হচ্ছে স্পিরিট যদি কোনো রকমের বিশাল হাইপ ক্রিয়েট করে বিশাল হিট করে যায় তখন কিন্তু সালার 2কে আর ধরে রাখা যাবে না। এবং সালার 2 যে কি রেকর্ড ভাঙবে সেটা তোমরা ভাবতেই পারছো না। সালারের সময় তোমরা জানো যে প্রচুর নেগেটিভিটি হয়েছিল, প্রচুর মানে এখন তো যেটা বোঝা যাচ্ছে যে মানে এসব টাকার বিনিময়ে এসব হয়, সেই সব বাদ আমি দিয়ে দিলাম।
তো এটাই হচ্ছে যে 2027-এর আগে কিন্তু স্পিড এবং সালার কোনোটাই কিন্তু তার আগে আসছে না 2026-এ, যেটা আমরা ভেবেছিলাম না 2026-এ না 27-এর কিন্তু মানে মে জুন করে তো হয়েই যাবে সিনেমাটা রিলিজ করতে। তো তোমরা যারা প্রভাসের ফ্যান আছো অবশ্যই তোমাদের কি মনটা ভেঙে গেল না? তোমরা খুশি হচ্ছে যে ভালো একটা সিনেমা আমরা পেতে চলেছি? এটার জন্য তো অবশ্যই কিন্তু কমেন্ট করে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট করে যাবে। এখন টাটা।